আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাকে স্টেজে আসার তৌফিক দান করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 2, ইয়েস স্যার। অতঃপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটি। খাতাটা পড়ে থাকবে হয়তো স্কুলের কোনো এক কোণে, কিন্তু ধুলো জমা ওই পাতাগুলোতে জমে থাকবে 10টি বছরের মায়াজালে আবদ্ধ কিছু মানুষের নাম, কিছু মুহূর্ত আর জীবনের উষ্ণতম স্মৃতিগুলো। আজ আমাদের স্কুল লাইফের সমাপ্তি ঘটতে যাচ্ছে। কথাটি ভাবতে গা কেমন জানি শিউরে উঠছে। আমাকেও আজ এই প্রতিষ্ঠানটি ত্যাগ করতে হবে। এই তো সেদিন মায়ের হাত ধরে আমার প্রথম স্কুলের প্রাঙ্গণে প্রবেশ, অথচ সময়ের আজ নিষ্ঠুর বহমানতায় আমাকে এই চিরচেনা পরিবেশ থেকে চলে যেতে হচ্ছে। আমি আফরিন আক্তার মৌমি। উক্ত প্রতিষ্ঠানে আমার যাত্রা শুরু হয়েছিল ক্লাস প্লে থেকে। তখন তেমন কিছু বুঝতাম না, শুধু তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখতাম। ঠিকমতো কথা বলতে জানতাম না, অথচ আজ আমার দীর্ঘ 10 বছরের যাত্রা শেষ হতে চলেছে। ভিতরে কেমন যেন একটা চাপা কষ্ট অনুভব করছে, যা আমি প্রকাশ করতে পারছি না। স্কুল জীবন এটা শুধু একটি শব্দ নয়, এটা প্রত্যেকের জীবনে একটি বড় অধ্যায়, হাজারো স্মৃতি এবং সীমাহীন আবেগের একটি জায়গা। আমার জীবনে এই স্কুল শুধু একটি প্রতিষ্ঠান না, বরং এটা আমার দ্বিতীয় পরিবার, যেখানে আমি আমার জীবনের শ্রেষ্ঠ মানুষগুলোর সাথে পরিচিত হতে পেরেছি এবং তাদের সাথে আমার জীবনের একটি বড় অংশ কাটিয়েছি। প্রথমেই আমি আমার সকল শিক্ষক এবং শিক্ষিকাদের কাছে গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যাদের থেকে আমি হাতেখড়ি নিয়েছি। আপনারা শুধু শিক্ষক নন, আপনারা আমাদের পথ প্রদর্শক। স্কুল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। আপনাদের এই ঋণ আমি আদৌ শোধ করতে পারবো কিনা তা জানা নেই, তবে এই নিঃস্বার্থ ভালোবাসা এবং উপকারের কাছে আমি ঋণী থাকবো আমার মৃত্যুর আগ পর্যন্ত। আপনারা কখনো নিজেদের স্বার্থের দিকে তাকাননি, বরং নিজেদের সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে পরবর্তী ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছেন। ইনশাআল্লাহ আমরা সবাই আপনাদের এই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব। আমার জীবনে সকল শিক্ষকেরই ভূমিকা ছিল অনেক, তা জানা নেই। প্রিয় সেলিম স্যার, আপনাকে হয়তো আর প্রশ্ন করে বিরক্ত করা হবে না, যদিও আপনি সবসময় চেষ্টা করেছেন আমার সকল সমস্যার সলিউশন দেওয়ার। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। মুকু স্যার, আপনার মতো মানুষ খুবই কম আছে। আপনার কাছ থেকে আর হয়তো ক্লাসে ফাইজলামি করার জন্য বকা খাওয়া হবে না। আপনি হয়তো আর বিরক্ত হয়ে বলবেন না, বাপুরা তোরা এখন চুপ থাম। কেউ হয়তো আর আপনার মতো আমাকে মা বলে ডাকবে না। কথাগুলো বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, তবুও আমাকে এই প্রকৃতির নিয়ম মানতেই হবে। ইমরান স্যার, আপনার কাছ থেকে আর হয়তো মজার ছলে ইংরেজি শেখা হবে না। আপনার মতো করে হয়তো কেউ আমাকে এত শাসন করবে না। বশির স্যারের কাছ থেকে আর বিজ্ঞানের সূত্র বোঝা হবে না, গণিতের সলিউশন বের করা হবে না। ইকবাল স্যার আর হয়তো আইসিটি ক্লাসে আমাদের কথার জন্য বিরক্ত হয়ে চুপ থাকবেন না। আজ এই অভদ্র বেয়াদব শিক্ষার্থীরা আপনাদের কাছ থেকে চলে যাচ্ছে, হয়তো আমাদের মতো করে কেউ আপনাদের এত বিরক্ত করবে না। শফিক স্যার, মিজান স্যার, মনির স্যার, যারা আমাকে ছোট থেকে পাঠদান করিয়েছেন, আপনাদের কাছেও আমি চিরকৃতজ্ঞ থাকবো। আজও মনে পড়ে শফিক স্যার ছোট সময় আমাকে কোলে নিতেন, শাসন করতেন, আবার অনেক আদরও করতেন। আপনাদের এই সব স্মৃতি আমি কিভাবে ভুলবো জানা নেই। হয়তো ভুলতে পারলে আফসোস নামের জিনিসটা আর থাকতো না। পরিশেষে আসি পরিচালিকা ম্যাম ও স্যারের কাছে। সাবিনা ম্যাম, আপনি আমাদের সকলের জন্য একজন আবেগময় স্থান, আমাদের দ্বিতীয় মা। আপনি সবসময় আমাদের সকলকে মায়ের স্নেহে আগলে রেখেছেন। আমার মনে আছে, আমার একদিন হাত কেটে যাওয়ায় আপনি নিজের হাতে আমাকে ব্যান্ডেজ করে দিয়েছিলেন এবং কিছুটা শাসনও করেছিলেন। তখন কেন জানি আপনার মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম। আপনি না থাকলে হয়তো আমরা আমাদের ছোটখাটো আবদার পূরণ করতে পারতাম না। এবং পরিচালক স্যার, আপনার কথা যত বলবো ততই কম মনে হবে। আপনি বলেছিলেন যদি প্রিয় শিক্ষককে নিয়ে কোনো কিছু লেখা হয় তাতে আপনার নাম থাকবে না, কিন্তু আমাকে যদি লিখতে দেওয়া হয় সবার আগে আপনার নামটাই থাকবে, কারণ আমার জীবনে প্রথম স্কুল শিক্ষক আপনি ছিলেন। আপনি মানুষটা উপর থেকে যতটা না রাগী, তার থেকেও ভিতরে অনেক ভালো একজন মনের মানুষ। আজ বুঝতে পারছি আপনার এই কঠোরতার পিছনে লুকিয়ে আছে আমাদের জন্য সর্বকল্যাণ। অন্যান্য স্টুডেন্টদের মতো আমিও আপনাকে অনেক ভয় করতাম, কিন্তু আমার এই ধারণা সেই দিন বদলায় যেদিন আপনার নিষেধ থাকা সত্ত্বেও আপনার গাছ
লুকিয়ে ফুল নিচ্ছিলাম আর আপনি আমাকে হাতে নাতে ধরেছিলেন। তখন আমার গলার পানি একদম শুকিয়ে গিয়েছিল এবং অনেক ভয়ও পেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে কোনো প্রকার শাস্তি না দিয়ে অনেকগুলো ফুল দিয়ে বলেছিলেন আর না ছিঁড়তে। তখন থেকেই আপনার প্রতি আমার অন্যরকম শ্রদ্ধা ভক্তি জন্মে। আফসোস, আপনার মুখে হয়তো আমার নাম আর শুনতে পাবো না। জানি না আমি কিভাবে এই নিষ্ঠুর পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখতে পারবো, তবে আপনাদের দোয়াতে অবশ্যই আমরা বিশ্ব জয় করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমরা অনেক বেয়াদবি করেছি, আপনাদের অবাধ্য হয়েছি। আপনারা অবশ্যই আপনাদের এই বেয়াদব ছেলে মেয়েদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমাদের উন্নতির শিখরে আপনাদের দোয়াটাই মুখ্য। এই স্টেজ, এই মাইক, এই স্কুলে হয়তো এটাই আমার শেষ বক্তব্য। আর কখনো এই মাইকে আমার নাম অ্যানাউন্স করা হবে কিনা তা জানা নেই। কেন জানি আজ এই মাইক হাত থেকে সরাতে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে মাইকটা যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ এই স্কুলে আরো বেশি সময় থাকতে পারবো, কিন্তু সময়কে তো আর ধরে রাখার সাধ্য আমার নেই। আমি সময়ের কাছে অসহায়। প্রিয় সহপাঠী, আমার ক্ষুদ্র জীবনের কিছু বিশেষ মুহূর্তের প্রতি। তোরা আমার জীবনে না আসলে হয়তো আমি আমার জীবনের মানে খুঁজে পেতাম না, নিজেকে নতুন ভাবে জানতাম না, জীবনকে উপভোগ করতে শিখতাম না। তোরা আমার লাইফে আল্লাহর দেওয়া ব্লেসিং। তোদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই ছিল অসাধারণ, যা কখনোই ভোলা সম্ভব নয়। তোরা সুখ দুঃখ সব পরিস্থিতিতেই আমার সাথে ছিলি। সবাই বলতো স্কুল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। কেন বলতো তা জানতাম না, কিসের জন্য বলতো তাও বুঝতাম না। এখন বুঝতে পারছি স্কুল লাইফটা কতটা আনন্দময় ছিল শুধু তোদের কারণে। ইংরেজিতে একটা লাইন আছে, পিপল লিভস বাট মেমোরি স্টেজ উইথ আস ফরএভার। হয়তো সময়ের সাথে সাথে কারোর সাথে আর দেখা হবে না, কথা হবে না, কিন্তু তোদের সাথে কাটানো এই বিশেষ মুহূর্তগুলো রয়ে যাবে স্বর্ণের স্মৃতির বিশেষ অ্যালবামে। কত কিছুই না করলাম তোদের সাথে। স্যাররা না আসলে আমাদের মতো খুশি আর কেউ হতো না। ইচ্ছে মতো গল্প করতাম, হয়তো এই গল্প আর এক ক্লাসে